শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতে ইলিশ রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি বছরের মতো এবারও সরকার নির্ধারিত কিছু প্রতিষ্ঠানকে এবছর ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। তারই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইলিশের প্রথম চালান ভারতে প্রবেশ করেছে। এর ফলে একদিকে যেমন দেশের ব্যবসায়ীরা লাভবান হবেন, অন্যদিকে প্রতিবেশী দেশের সঙ্গেও বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত থাকছে মোহাম্মদ সবুজ খানের জয়ের তথ্যচিত্রে। প্রতি বছরের মতো এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবছর 37টি প্রতিষ্ঠানকে ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথম চালানের মাধ্যমে প্রায় 1190 কেজি ইলিশ ভারতে প্রবেশ করে। বৃহস্পতিবার দুপুরে একটি পিকআপ ভ্যানে করে এই ইলিশ মাছ আখাউড়া স্থলবন্দরে পৌঁছায় এবং শুল্ক কার্যক্রম শেষ হবার পর ভারতের আগরতলায় প্রবেশ করে। আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানিকারক সমিতির সাধারণ সম্পাদক ফারুক মিয়া জানান, প্রতি কেজি ইলিশের মূল্য 12.50 মার্কিন ডলার ধরা হয়েছে। এই প্রথম চালানের ইলিশের মোট মূল্য 14,900 মার্কিন ডলার। প্রথম চালানটি রপ্তানি করেছে যশোরের মাহতাব অ্যান্ড সন্স। বন্দরের আমদানি রপ্তানিকারক ব্যবসায়ী আক্তার হোসেন জানান, প্রথম চালানের পর বিকেলে আরও 1,500 কেজি ইলিশ রপ্তানির প্রস্তুতি চলছে এবং আশা করা হচ্ছে আগামী 5 অক্টোবরের মধ্যে এই বন্দর দিয়ে মোট 90 টন ইলিশ রপ্তানি হবে। আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নিশ্চিত করেছেন যে প্রথম চালানের ইলিশ রপ্তানি হয়েছে এবং ধাপে ধাপে আরও চালান যাবে। স্থানীয় ব্যবসায়ীরা মনে করছেন, সময় মতো পর্যাপ্ত পরিমাণ ইলিশ সরবরাহ করা গেলে ভারতের বাজারে ইলিশের চাহিদা পূরণ হবে এবং দুই দেশের সম্পর্ক আরও ভালো হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।